মোমো, তা সে স্টিম মোমোই হোক বা ফ্রাইড মোমো, গন্ধরাজ মোমোই হোক বা প্যান ফ্রাইড মোমো, আজ শুধু পূর্ব ভারত নয়, গোটা ভারতের কোনায় কোনায় ছেয়ে যাওয়া বেস্ট স্ট্রিট ফুডে পরিণত হয়েছে এই মোমো। গড়পড়তা একটা মোমোর স্টল থেকে প্রতিদিন 1-2 হাজার টাকা তো ইনকাম হয়ই হয়। ইনকামটা বাড়তে পারে কোন লোকেশনে স্টল খুলছেন বা আপনার বানানো মোমোতে টেস্ট কেমন আছে তার উপর নির্ভর করে। আর তাই আজকের এই ভিডিওতে এই মোমোর ব্যবসা আপনি কত রকমভাবে করতে পারবেন সেই নিয়েই সম্পূর্ণ তথ্য দেব আপনাদের। যেমন দোকান কত রকমভাবে খোলা যায়, অটোমেটিকভাবে কিভাবে মোমো বানানো যায়, কি মেশিন দিয়ে মোমো বানাবেন, ব্যবসাটি শুরু করতে ইনভেস্টমেন্ট কত লাগবে, বেশি মোমো করলে সেল করবেন কিভাবে আর কোথায়, অর্থাৎ এই ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। চলুন ব্যবসার আইডিয়া শুরু করা যাক। নমস্কার, আমার নাম পারমিতা। আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায়, সর্বপ্রথম আসতে হবে তাকে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আপনি আন্দুলগামী বা বি গার্ডেনগামী যে কোনো বাস ধরে আসতে পারেন। যদি কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা গাইড করে দেবো। আজকে আমি গ্লোবাল ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে এমনই একটা বিজনেসের ব্যাপারে, এমনই একটা প্রোডাক্ট বা মেশিনের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, যেই বিজনেসটা আপনার কোনোদিনও পড়ার মতো নয়। মানে কোনোদিনও মানে বিভিন্ন রকমের বিজনেস হয় যে আজ উঠেছে কাল পড়ে যাবে, কিন্তু এই বিজনেসটা এরকম একদমই নয়। এটা একটা ফুড প্রসেসিং এর বিজনেস, যার ফলে এটা আপনার সারা জীবন আপনি এটা চালিয়ে যেতে পারবেন। আচ্ছা, কিছু মেশিন, আচ্ছা, মানে বেসিক্যালি আমরা ছোট বড় কম বেশি সবাই এই মোমোটা প্রেফার করে থাকি, মানে মোমোটা ভালোবেসে থাকি। মানে যেমন টেস্টি তেমনি হেলদি। একদম, যেমন টেস্টি তেমনি হেলদি। মানে এই একটা মেশিনে আপনি ভেজ, নন ভেজ, পনির, বিভিন্ন আইটেমের মোমো বানিয়ে কাস্টমারকে সেল করতে পারবেন এবং কম পুঁজি ইনভেস্ট করে খুবই বেশি প্রফিটের মুখ দেখতে পারবেন। মানে আমরা ভিতরে যে কোনো রকমই পুর বা স্টাফিং দিই না কেন, মোমো আমাদের রেডি হয়ে যাবে মেশিনের দ্বারা। একদম, আর যে কোনো শেপ আপনারা দিতে পারবেন। লাইক যেমন ধরুন আপনার রাউন্ড শেপ রয়েছে, ডাম্পলিং শেপ রয়েছে, ডাম্পলিং এরও আবার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, সবটা বানাতে পারবেন। এবারে এর বিভিন্ন ধরনের মেশিন থাকে, ঠিক আছে? সেই ভ্যারাইটি অনুযায়ী আপনি কিছু কিছু মেশিনে ধরুন স্প্রিং রোল বা সামোসা শেপ, যে কোনো শেপ একটা মেশিনই হয়ে যাবে। একদম, মানে মাল্টিপল কাজও হতে পারে এক একটা মেশিনে। হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে আপনার সামনে যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি কি ধরনের মেশিন? দেখুন, এই যে মেশিনটা রয়েছে প্যাকেজিং রয়েছে, ঠিক আছে? এই মেশিনটা রাউন্ড শেপ, মানে রাউন্ডের যে মোমো হয়, গোল গোল যে মোমোগুলো হয়, হ্যাঁ, সেইগুলো তৈরি করবে। সেটা আপনার যে কোনো, আপনি ধরুন যে কোনো আপনার স্টাফিং এ তৈরি করবে, মানে পনির বলুন, ভেজ বলুন, নন ভেজ বলুন, সমস্ত কিছু এই বানিয়ে দিতে পারবে। আচ্ছা, মানে আমাদের এই তাহলে মোমো তৈরি করবার ক্ষেত্রে প্রসেসিংটা কি হবে? দেখুন, মোমো তৈরি করার ক্ষেত্রে প্রসেসিংটা আমাদের টেকনিশিয়ান গাইড করে দেবে। তাছাড়াও আমি একটা বলে রাখছি, ধরুন মেশিনে দুটো হপার থাকবে, একটা হপারে আপনাকে আটা গুঁদে দিয়ে দিতে, মানে হচ্ছে কি ডো বানিয়ে দিয়ে দিতে হবে। একটা হপারে যে স্টাফিং আপনি নিতে চাইছেন মোমোর ভিতরে, সেটা পুরটা দিয়ে দিতে হবে। তারপর অটোমেটিক্যালি জিনিসটা কাজ করবে। আমরা সুইচ টিপও, হ্যাঁ, সুইচ টিপে দেবো, আমার মেশিন চলে আমাকে বানিয়ে দেবে। মানে অপারেটিং সিস্টেম রয়েছে, যার ফলে সাইজ কতটা বানাবেন, মানে কতটা বড় ছোট করবেন, থিকনেস কি রাখবেন, সমস্তটা আপনি একটা মেশিনের দ্বারাই সেট করতে পারবেন। আচ্ছা, ধরুন ক্ষেত্রে কি হয় যে মোমো সচরাচর মোমো মেশিন আমরা দেখতে পাই না, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা জানি যে ম্যান পাওয়ারেই তৈরি হচ্ছে, মানে মানুষের হাতে 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 একটা একটা করে তৈরি করে বানানো হয়। তাতে কি হয়, মানে অনেকটা পরিমাণে শক্তিও হয়, অনেকটা পরিমাণে সময় লাগে। হ্যাঁ, সেল নিয়েছে 2000 পিসেস, কিন্তু আপনি বানিয়ে উঠছেন হয়তো পার ডে তে 500 পিসেস, 1000 পিসেস। তো সেক্ষেত্রে একটা মেশিন নিয়ে কাজ করলে লেবারের যে কস্টিংটা, সেটা আপনার বেঁচে গেল। মানে একটা মোমো পিছু যদি আপনার 20 পয়সা পরে লেবার দিয়ে, তো সেখানে আপনার কম করে 10 পয়সা বা 15 পয়সা পড়বে, শুধু মেশিনের মধ্যে করতে গেলে কাটছেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার প্রতি পিস মোমো পিছু আপনার একটা প্রফিট কিন্তু পারবে। প্লাস হচ্ছে যখন আমি লেবারকে দিয়ে করাবো, তখন একদিন যদি লেবার অ্যাবসেন্ট থাকে, তখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, সমস্যা হবে। কিন্তু মেশিন বন্ধ থাকবে না। যদি সাপোজ মেশিনের কোনো রকম ফল্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের টেকনিশিয়ান অ্যাভেলেবেল রাখি। যখনই আপনার সমস্যা হচ্ছে, আপনি আমাদেরকে ওভার দ্য ফোন কল করুন, আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো। তো তাহলে ঘন্টায় প্রোডাকশন কত হচ্ছে? ঘন্টায় প্রোডাকশনটা মোটামুটি আপনি ধরে চলুন 3500 মতো আপনার প্রোডাকশন থাকবে। 3500? মানে 3500 মোমো যদি 1 ঘন্টায় তৈরি করা হয়, মানে হিউজ প্রোডাকশন। অবশ্যই।
মানে আমরা চাইলে আমার মোমোর দোকান একটা নয় একাধিক করতে পারবো, আর একটা মেশিনে তৈরি করে সাপ্লাই করতে পারবো। সাপোজ ধরুন আপনার পার ডে 5000 পিসের ডিমান্ড রয়েছে, হ্যাঁ। তো আপনি ধরুন 8 ঘন্টা না চালিয়ে আপনি 6 ঘন্টা চালালেন, কমই চালালেন, অনেক সময় তো, হ্যাঁ কম হচ্ছে। হ্যাঁ সত্যি তো তাই। এমনকি ইদানিংকালে মোমো স্টল যে সমস্ত অনুষ্ঠান বাড়িতে হচ্ছে, যেখানে 2000-5000 পিস মোমোর রিকোয়ারমেন্ট থাকছে। হ্যাঁ, মোমো স্টল হিসেবে আপনি সেল করতে পারেন, বা রেডিমেড আপনি বানিয়ে সেল করতে পারেন। ধরুন যারা হোলসেলে নেয় তার তো প্যাকেজিং টাইপের না এক্স্যাক্টলি। সেল করতে পারেন, বা ধরুন আপনি নিজের একটা দোকান খুলে সেখানে সেল করতে পারছেন। তো এবার মেশিনটা কোন ধরনের কারেন্টে চলবে? দেখুন এই মেশিনটা আমরা সিঙ্গেল ফেজেই চলে, যদি বড় ক্যাপাসিটি নেন তো সেক্ষেত্রে ওটা 3 ফেজ লাইন লাগে। আচ্ছা, সেটা মেশিন অনুযায়ী ভ্যারি করে। আর মেশিন কিভাবে চালনা করতে হবে এগুলো আপনারা ট্রেনিং এ দিয়ে দেবেন। আমাদের টেকনিশিয়ান চলে যাবে মেশিন নেওয়ার পরে, কিভাবে কি অপারেট করবেন, কোন রেশিওতে আপনি মোমো বানাবেন, এক্স্যাক্টলি। সেটা আপনাকে মানে মোমোর দোকান বিখ্যাত হওয়ার একটা কারণ হচ্ছে মোমোর টেস্ট। একদম। সেই টেস্টটা কি করে আমি তৈরি করব যাতে আমার কাস্টমাররা যিনি একবার খাবেন আবার আসবেন, হ্যাঁ সেই রেশিওটাও কিন্তু জানা দরকার। অবশ্যই সেই রেশিওটাই মেন, যে আপনার কস্টিং কত আছে, আপনার টেস্ট কিরকম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। প্রতিটা জিনিস A to Z আমাদের টেকনিশিয়ান গাইড করে দেবে। আপনি যদি একদিনে বুঝতে না পারেন, আপনি 3-4 দিনও তাকে রাখতে পারেন। মেশিনগুলোতে ওয়ারেন্টি আপনি আছে বলেছেন। 1 বছর গ্যারান্টি, 3 বছর ওয়ারেন্টি, টোটাল 4 ইয়ার্স এর রয়েছে। 1 বছরের মধ্যে তো গ্যারান্টি পিরিয়ড থাকবে, বাকি 3 বছর আপনার ওয়ারেন্টি পিরিয়ড থাকবে। মোমোর মেশিনটা যেখান থেকে কেনা হোক না কেন, সেখানে এই মেশিনটাকে পাঠিয়ে সেখানে ট্রান্সপোর্ট করে সেখানে গিয়ে চালিয়ে কাজ শেখানোর ব্যবস্থা আছে তো? অবশ্যই অবশ্যই, আর এটা অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। ইভেন আমাদের বাংলাদেশ থেকে অনেক দর্শক দেখে থাকেন, তো তাদের জন্য এটা একটা রয়েছে যে তাদেরও যদি যে কোনো মেশিন লাগুক না কেন, তাদের কাছেও আমরা মেশিন পাঠিয়ে থাকি। আচ্ছা, এবারে এই মেশিনগুলোর দাম কত টাকা থেকে কিরকম থেকে শুরু হয়? দেখুন মেশিন বিভিন্ন রকমের রয়েছে, 70-80 হাজার মেশিন রয়েছে, সেখানে আপনার 2 লাখ 4 লাখেরও মেশিন রয়েছে। এবারে ডিপেন্ড করছে আপনার ডিমান্ডের ওপর, আপনার রিকোয়ারমেন্টের ওপর, আপনার কিরকম ক্যাপাসিটি লাগবে তার উপর। মানে সেমি অটোমেটিক না ফুল অটোমেটিক, অটোমেটিক হলে প্রোডাকশন কত, এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে থাকে। এবং তার থেকে মানে এই সংক্রান্ত ব্যাপারে সুস্পষ্ট ধারণা পেতে গেলে একবার অফিসে এসে ভিজিট করে একবার অফিসে ভিজিট করে নিন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ডিটেলসে জানা যাবে আর কি। তো মোটামুটি এই মোমোর ব্যবসায় কিরকম প্রফিট মার্জিন বা ইনকাম হয়ে থাকে? দেখুন প্রফিট মার্জিনের কথায় যদি আমি আসি, প্রতিটা বিজনেসের ক্ষেত্রে প্রফিট মার্জিনটা মানুষ বেশি দেখে। হ্যাঁ। তো সেক্ষেত্রে একটা ধরুন আপনার স্মার্টলি আপনি ছোট মেশিন 70-80 হাজার থেকে শুরু করে আপনার 4 লাখ অব্দি রয়েছে, ছোট মেশিন নিয়েও আপনি মোটামুটি পার মান্থলি 30,000-40,000 স্মার্টলি ইনকাম করতে পারেন। এছাড়া বাকিটা ডিপেন্ড করছে আপনি কিরকম মার্কেটিং করছেন তার উপর। এক্স্যাক্টলি, আপনার মোমোয় কেমন টেস্ট আছে, কত দূরের মার্কেট, মানে কত দূর থেকে কাস্টমার আপনার কাছে আসে, এই সবকিছুর উপর ডিপেন্ড করে একদম। যে কোনো একটা ব্যবসার সাফল্য আর কি। যেমন কোনো মোমো মানে যারা মোমো বিক্রি করছে, কোনো মোমো বিক্রেতার কাছে হয়তো প্রফিট হচ্ছে 20,000, তো কারোর কাছে প্রফিট হচ্ছে 50,000। হ্যাঁ হচ্ছে তার কিরকম সেই মোমো স্ট্রাকচার দিচ্ছে, কিরকম টেস্ট দিচ্ছে, Exactly. যে প্রফিট দিচ্ছে তার উপর ডিপেন্ড। এবার আপনি যখন এত বেশি প্রোডাকশনের মেশিন নিয়ে ব্যবসা করছেন, তখন একটা দোকানে ধরে বসে থাকলে হবে না। আপনি অনেকগুলো দোকানে সাপ্লাই করছেন, মানে সেখানে প্রফিট মার্জিন অন্য অনেক রকম ভাবে হিসাব করা যেতে পারে। দেখুন হোলসেলে প্রফিট আপনার হয়তো একটু কম হবে, কিন্তু আপনার মার্কেটিং ভালো হবে, প্রফিটটা এক্স্যাক্টলি। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। এই রকম একটা ব্যবসা যেটা এই মুহূর্তে সত্যি অনেক পছন্দের একটা ফুড আইটেম, মানে এখন বাচ্চারাও মোমো খাওয়ার কথা বলে, আর আমরা বড়রা তো বললেই আছি। বড় কম বেশি সবাই এটা প্রেফার করে থাকে, যেটা আমি ফার্স্টেই বললাম। হ্যাঁ, যে কোনো জায়গায় যান না কেন, কিছু দোকান দেখতে পান আর নাই পান, মোমো মোমো অ্যাভেলেবেল। যে কোনো হ্যাঁ, রেস্টুরেন্ট, exactly. যে কোনো লোকাল আপনি ফুটপাতে দাঁড়ান, হ্যাঁ। সমস্ত জায়গাতে মোমো অ্যাভেলেবেল। আচ্ছা, মার্কেট যেমন হিউজ, তাই বিজনেসটা চলছেও ভীষণই ভালো। একদম। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। এই ভিডিওতে আপনি এই ব্যবসার সুস্পষ্টভাবে একটা ধারণা দিলেন, প্লাস কোন মেশিনের দ্বারাই ব্যবসা করা যাবে তারও দাম পত্র, প্রফিট মার্জিন সবকিছু সুস্পষ্ট করে বললেন। তার জন্য নমস্কার। নমস্কার।